নমস্কার, অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার নক্ষত্রা ট্রানজিটের কারণে আগত 2-2.5 মাস অর্থাৎ 19শে অগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আপনাদের শনির ঢাইয়া চলছে। আপনাদের রাশিধিপতি গুরু তিনি কিন্তু উচ্চস্থ হলেও অষ্টমভাবে কিন্তু উচ্চস্থ হয়েছেন। আর গুরু বৃহস্পতি কিন্তু এতদিন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছিলেন, এবার তিনি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছেন। শনি কিন্তু বক্রিয় আছে, তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। এরই মাঝে 28শে অগস্ট কিন্তু আমরা আবার চন্দ্রগ্রহণও পরিলক্ষিত করব এবং একাধিক আধ্যাত্মিক পাবন তো থাকছেই। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনাদের মধ্যে যারা মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। আর আপনারা চাইলে এনি টাইম আপনাদের ব্যক্তিগত গণনা কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার কলকাতাতে অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ আপনারা করতেই পারেন। এছাড়া ওভার ফোনের মাধ্যমে চাইলে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। আর রাজ্যক চ্যানেলকে আপনারা প্রভূত পরিমাণে সমর্থন দিয়েছেন। 7 কোটির উপরে দর্শক, 3.5 লক্ষের কাছাকাছি সাবস্ক্রাইবার আপনাদের কৃপাতে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। রাজ্যক চ্যানেলে আপনারা আমার কণ্ঠস্বর শুনতে পেতেন, এখানে আমি ফেস রিভিল করে থাকি। আপনারা রাজ্যক চ্যানেলের মতো এই অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান চ্যানেলকেও একই রকম সমর্থন করবেন এই আশাই আমি রাখি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 19শে অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে লয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর গুরু যেখানে বসে আছে ওখানে 4 লেখা থাকলেও ওটিই কিন্তু আপনাদের অষ্টম ভাব। গুরু বৃহস্পতি ওখান থেকে কিন্তু আপনাদের 12th হাউসে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন, পূর্ণ দৃষ্টি দিচ্ছেন আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে, আর অন্তিম দৃষ্টি পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবে। এবার গুরু বৃহস্পতি মানেই কি? বৃহস্পতি মানে জ্ঞান, বৃহস্পতি মানে বিবাহ, আমাদের সন্তান সন্ততি, বিবাহিত জীবন, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ খ্যাতি, প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য। আর বুধ হচ্ছে গ্রহদের যুবরাজ, বৃহস্পতি গুরু আর বুধ যুবরাজ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, কমিউনিকেশন স্কিল, স্ট্র্যাটেজি, প্ল্যানিং এসবই কিন্তু বুধের কারক তত্ত্বের মধ্যে পড়ে। আর বৃহস্পতি সম্প্রতি বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছে। অশ্লেষা নক্ষত্রের সাইন বা সিম্বল কিন্তু একটি পেঁচানো সাপ, যা জ্ঞানকেই কিন্তু নির্দেশ করে। তাহলে বৃহস্পতির জ্ঞান আর বুধের বুদ্ধি, এই দুইয়ের কম্বিনেশন একটি ডেডলি কম্বিনেশন। এর ফলস্বরূপ কিন্তু এ সময় আপনাদের ক্ষেত্রে জ্ঞানের প্রতি আকর্ষণ বাড়তে চলেছে, আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি আকর্ষণ বাড়বে। আপনাদের নিজেদের ক্ষেত্রে আপনাদের ডিপ সাইকোলজিক্যাল রিভিউ, অর্থাৎ আপনার মনস্তাত্ত্বিক যে সমস্ত বিষয়, ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করা, ব্যক্তিত্বের মূল্যায়ন করা, আপনি কি ঠিক করছেন কে, কি, কেন, কোথায়, কবে, কখন, কিভাবে, এর প্রতিটি প্রশ্নই কিন্তু একাধিকবার আপনার সামনে উপস্থাপিত হবে। অর্থাৎ আপনার চিন্তন চেতনা, আপনার আচার ব্যবহার, এর প্রতিটি ক্ষেত্রই কিন্তু আপনি নিজেই বিচারের ক্ষমতায় নিয়ে আসবেন। প্রতিটি বিষয়কে আপনারা তুল্যমূল্য বিচার করতে চলেছেন। এবং এ সময় আপনার যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে, স্মোকিং, ড্রিঙ্কিং, মিথ্যে কথা বলা, বা কোনো লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ থাকা, এগুলি থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু এই সময়টি দুর্দান্ত। তাহলে এই সময়টি আমাদের আত্ম পর্যালোচনা করবার জন্য আমরা এই সময়টিকে দুর্দান্তভাবে কিন্তু কাজে লাগাতে পারি। এছাড়া ফাইন্যান্সিয়াল অডিট এবং আমাদের যে সমস্ত সম্পত্তি আছে এ সমস্ত বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। আপনাদের মধ্যে যারা যারা ট্যাক্স ফাঁকি দিচ্ছিলেন, অর্থাৎ আপনি ট্যাক্সের আওতায় পড়া সত্ত্বেও আপনি ট্যাক্স দিচ্ছিলেন না, বা আপনাদের মধ্যে যারা বিশেষ করে কোনো প্রকার অডিট আপনারা করাননি, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এ সময় অ্যারাইজ হতে পারে। তাহলে ট্যাক্স আপনারা অবশ্যই ক্লিয়ার করবার চেষ্টা করুন। সরকারের সাথে কোনো ধোঁকাধাড়িতে যেন এ সময় যাবেন না। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব সরকারি কাগজপত্র সবকিছুকে সঠিক পরিস্থিতিতে আপনাকে মেনটেন করবার।
আর এখানে বিশেষ করে আপনার পারিবারিক কোনো সম্পত্তি বা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ব্যাপার বা পৈতৃক সূত্রে প্রাপ্ত কোনো বিষয় আপনার যদি থেকে থাকে, সেখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেম রিজলভ করবার প্রচেষ্টাও কিন্তু এই সময়ের মধ্যে আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করছি। গুপ্তবিদ্যা, গুপ্ত জ্ঞান এর প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে এবং আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এ সময় গুপ্তবিদ্যা, গুপ্ত জ্ঞান আহরণ করতে চলেছেন, যা আপনার ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবে। যারা জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজার আছেন, হিলিং এর কাজ করেন, রেকির কাজ করেন, বাস্তুশাস্ত্রী আছেন, বা যারা নিউমারোলজিস্ট আছেন, ট্যারো রিডার আছেন, প্রত্যেকের জন্য এই সময়টি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় একটি সময়। আপনারা অবশ্যই এ সময় কিন্তু অতিরিক্ত প্রোটেকশনও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আর আপনাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে অনেক কিছু ঘটবে, মেজাজকে ঠান্ডা রাখতে হবে। ভাগ্যপতি সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাচ্ছে 17ই অগস্ট। 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর সূর্য ভাগ্যপতি ভাগ্যস্থানে থেকে ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করবে। এই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনি বক্রি হয়েছে, বক্রি শনি 11ই ডিসেম্বর পর্যন্ত 138 দিন বক্রি থেকে আপনাদেরকে কি ফলাফল প্রদান করবে সে বিষয়েও কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি। এবার দেখুন, যারা দীর্ঘকালীন কোনো যাত্রা বা দূরযাত্রায় আপনারা আগ্রহী হচ্ছিলেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এ সময় দুর্দান্ত। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের যদি অবনতি হয়ে থাকে, সেখানে কিছু রিপেয়ারিং এর সুযোগ কিন্তু আপনারা এ সময় প্রাপ্তি করবেন। এ সময় স্বামী স্ত্রী আপনাদের শব্দ চয়নের মধ্যেও কিছুটা মাধুর্যতা কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, ইন্ট্রাডে, ডাজন্ট ম্যাটার, বেটার ইম্প্যাক্ট প্রাপ্তি করবেন। সোনার দাম কিন্তু এ সময় একটু বাড়বে। সেন্সেক্স, নিফটি এবং ক্রিপ্টো মার্কেট সকল ক্ষেত্রেই যে সমস্ত যারা বিভিন্ন সেক্টরের যারা লিডার কোম্পানি, লিডার অ্যাসেট, তারা প্রত্যেকেই কিন্তু এ সময় গ্রো করতে চলেছে। এ সময় কিন্তু যারা বিদেশে আছেন, তারা বিদেশের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। বিদেশের সাথে যারা কর্মে যুক্ত আছেন, সেখান থেকে আপনাদের আয় ইনকাম, নাম্মান সম্মান, প্রভাব প্রতিপত্তি বা উপহার উপঢৌকন প্রাপ্তির যোগ্য আমরা পরিলক্ষিত করব। বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনাদের রাখতে হবে। ব্যাংকের ব্যালেন্স কিন্তু ধীরে ধীরে এবার বৃদ্ধির পথের দিকেই আপনাদের আমরা এগিয়ে যেতে পরিলক্ষিত করছি। তবে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমও কিন্তু এ সময় খুব গুরুত্বপূর্ণ। আর নিয়তি আপনার দ্বারা হার্ডওয়ার্ক করিয়েও নেবে, আপনারা করেও ফেলবেন। সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য এই সময়টি দুর্দান্ত। তবে ইন্ট্রোস্পেকশন, পার্সোনাল ইন্ট্রোস্পেকশন এবং ডিপ সাইকোলজিক্যাল রিভিউ এর থ্রু দিয়েই কিন্তু আপনাদের কোনো পার্টিকুলার ডিসিশন গ্রহণ করা উচিত। পরিবারে কোনো সুখ শান্তি সমৃদ্ধিমূলক কোনো অনুষ্ঠান এ সময় হতে পারে। পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ যারা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। নতুন জমি, বাড়ি, গাড়ি যারা ক্রয় করতে চাইছেন, তাদের জন্য সময় ভালো। মায়ের সাথে কোনো সমস্যা থেকে থাকলে সেটা রিজলভ হওয়ার যোগ কিন্তু প্রবল। তবে যেহেতু শনি বক্রি আছে, যাদের শনির বিশেষ করে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশা চলছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 27, 28, 29, 30, এই যে 4টি দিন একটু মেন্টাল টার্মোয়েলের মধ্য দিয়ে যাবেন। মানসিক দুশ্চিন্তা একটু বাড়তে পারে, চঞ্চলতা বেড়ে যেতে পারে, কন্ট্রোলে রাখুন। সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত রাগ, ইগো, অহংকার এর বশবর্তী হয়ে মারাত্মক কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। একটু সাবধানে আপনাদেরকে থাকতে হবে। জিওপলিটিক্যাল সিনারিওতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম, এই তিনই কিন্তু এ সময়ের ভবিতব্য। এ সময় আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে সাবধানে থাকুন। বন্দরবর্তী, সীমান্তবর্তী এবং অরণ্যবর্তী এলাকাতে যারা আছেন, প্রিকশন নিন। আর আপনাদের মধ্যে যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন। জ্ঞানের মাত্রা বাড়তে চলেছে, সেটিকে হাতিয়ার করবার চেষ্টা করুন। ধৈর্যে বসতে লক্ষ্মী। যারা পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা, লাক্সারি বা ল্যাভিশ লাইফস্টাইল থেকে বিরত থাকুন। ব্র্যান্ডেড আইটেমসের ক্রয়ের সময় করবেন না। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং মেনটেন করে চলুন, লাভান্বিত হবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা ডমিনেটিং পাওয়ার নেচারের হলেই কিন্তু ক্ষতি। যদিও আপনাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু এক প্রকার বেটার পরিগণিত হবে। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করবে। পিতার তরফ থেকে লাভান্বিত হবেন। এ সময় আপনারা অবশ্যই সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে থেকে থাকলে, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থেকে থাকলে আপনারা লাভান্বিতই কিন্তু হতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নমঃ। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। প্রথমত বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিধিপতি, রাশির মালিক। গুরু বিনা উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই কিন্তু ব্রহ্ম, বিষ্ণু, মহেশ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, জিওডি, গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। গুরু বিনা উন্নতি বারবার বলছি কিন্তু অসম্ভব। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে।
তিনি আগেও অতিচারী হয়েছিলেন, করোনার সময় আমাদেরকে কিন্তু গৃহবন্দী হতে হয়েছিল। এবার 32 সাল পর্যন্ত কিন্তু তিনি অতিচারী। তাহলে প্রোটেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, বাড়ির উত্তর পূর্ব কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না। এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।